প্রেসিডেন্সিয়াল গার্ড রেজিমেন্ট, যেটাকে পিজিআরও বলে। তো পিজিআরের 51তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী তারেক রহমান স্টেজে কেক কাটার সময় ওনার সাথে 3 বাহিনীর প্রধানরা ছিলেন। তো তখন উনি দর্শক সারির দিকে তাকিয়ে একজন বৃদ্ধ মহিলাকে ওনার স্টেজে নিয়ে আসতে বললেন। তো সেই মহিলাকে নিয়ে আসার পর জানা গেল ইনি হচ্ছেন নায়েক আবু তাহের স্ত্রী, শহীদ আবু তাহেরের স্ত্রী রওশনারা। তো সেই নায়েক শহীদ আবু তাহের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে যখন চট্টগ্রামে সার্কিট হাউসে খুন করা হয়, তখন এই আবু তাহের ছিলেন ওনার বডিগার্ড, মানে সেই পিজিআরের সদস্য, এবং সেখানে উনি শহীদ হয়েছেন। তো তারেক রহমান সাহেব সামহাও ওনাকে রেকগনাইজ করেছেন এবং ওনাকে স্টেজে ডেকে এনে ওনাকে দিয়ে কেক কাটিয়েছেন। তো দেখেন কীরকম একটা সম্মান দিয়েছেন এই বৃদ্ধা মহিলাকে। তো এটা খুবই অভিভূত হওয়ার মতো একটা দৃশ্য। তো অনেকে হয়তো মনে করবেন যে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টাররা অনেক সময় শো করার জন্য, ক্যামেরার জন্য এগুলি করে। তবে তারেক রহমান এবার দেশে আসার পর থেকে ওনার বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অনেক ইনস্ট্যান্স দেখেছি, অনেক এক্সাম্পল দেখেছি, উনি কনসিস্টেন্টলি এটা করে যাচ্ছেন। তা আমার কাছে একটা জিনিস মনে হয় যে সবসময় যে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হতে হবে এরকম বড় বড় সুন্দর জিনিস করার জন্য, তা কিন্তু না। আমরা সবাই যার যার জায়গায় থেকেও টুকটাক মহত্ব, গ্রেটনেস দেখাইতে চাইলে দেখানো যায়, কাইন্ডনেস দেখাতে চাইলে দেখানো যায়। কিন্তু ইন্টারেস্টিংলি দেখবেন বেশিরভাগ সময় আমাদের মাথায়ও আসে না এই সমস্ত ছোট ছোট জিনিস, রাইট? তো এটা একটা জিনিস খুব ভাল লাগে, উনি সবসময়ই ছোট ছোট জিনিস করেন এবং এইগুলিতে কিন্তু অত বেশি খরচও লাগে না, প্ল্যান প্রোগ্রামও করা লাগে না। খুব স্পন্টেনিয়াস, খুবই সুন্দর একটা ব্যাপার। তো সামহাও উনি এই হ্যাবিটটা ডেভেলপ করেছেন, ছোট্ট ছোট্ট জিনিস, বিভিন্ন সময় বিভিন্ন জিনিস করেন। তো এটা আমার মনে হয় একটা হ্যাবিটের ব্যাপার। তো যদি মাঝে মাঝে মনে হয় যদি আমাদের মধ্যে সেই হ্যাবিটটা গ্রো করতো, রাইট?